লর্ড ক্যানিংয়ের বিভিন্ন তথ্যগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা এখন এটা ক্লিয়ার করে ফেলবো। লর্ড ক্যানিং হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয়। 1857 সালে প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ দমন করেন তিনি। আর সিপাহী বিদ্রোহ দমন করার পর 1858 সালে একটা আইন হয়। সেই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পোস্টটাকে বাদ দিয়ে করা হয় ভাইসরয়। সে কারণে তিনি শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং পদটা পাল্টে যাওয়ার পরে তিনি আবার প্রথম ভাইসরয় হিসেবে দায়িত্ব পান। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে কাগজে মুদ্রা প্রচলন, প্রথম বাজেট পাস এবং প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন তিনি উপমহাদেশে। সারপ্রাইজিংলি তিনটা কাজই হয় 1861 সালে। এখন এগুলোকে আমরা মনে রাখার জন্য কিছু ক্লু বের করব। লর্ড ক্যানিং আমরা ক দিয়ে লিখছি, কাগজে মুদ্রা আমরা দেখতে পাচ্ছি ক দিয়ে, তাহলে কয়ের সাথে ক মিলিয়ে দিলে হয়ে যাবে। ঠিক তেমনিভাবে তাম্র মুদ্রা প্রচলন করেছেন তুগলক। এক্ষেত্রেও আমরা দেখব যে তয়ের সাথে ত মিল করে দিলে উত্তরটা এখানে হয়ে যায়। তাহলে কাগজে মুদ্রা লর্ড ক্যানিং প্রচলন করেছেন, প্রথম বাজেট পাস করেছেন লর্ড ক্যানিং এবং প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেছেন লর্ড ক্যানিং। এখন এই তিনটা কাজের মধ্যে আমরা একটা মিল বন্ধন যদি বের করতে পারি তাহলে মনে রাখা বেশ সহজ। কাগজে মুদ্রা দিয়েই তোমাদের বাজেট হবে। হ্যাঁ, বাজেট হলো কাগজে মুদ্রা দিয়ে, তার মানে ক্যানিং কাগজে মুদ্রা এবং একই লোক বাজেটও করলেন। এখন বাজেট যদি জনগণের পছন্দ না হয়, জনগণ কিন্তু রাস্তায় নেমে মিছিল করবে। মিছিল করলে কি আসে? পুলিশ। তার মানে একই প্যাকেজে আছে, ঠিক আছে। আপনি যদি বাজেট নিয়ে ক্যান করেন আপনাকে পুলিশ কিন্তু দিবে। তো এটাই মাথায় রাখতে পারি আমরা যে কাগজে মুদ্রার বাজেট নিয়ে ক্যান করলে পুলিশ দিবে। ক্যান করা মানে হলো ক্যানিং থেকে আসতেছে, কাগজে মুদ্রা, বাজেট এবং পুলিশ। তাহলে আমরা মোটামুটি লর্ড ক্যানিং শেষ করতে পারলাম। যদি টোটাল প্যাকেজটা পড়তে চান তাহলে লিঙ্কে যে ক্লাসগুলো দেওয়া আছে ব্রিটিশ শাসনের ইতিহাসের, সেই ক্লাসগুলো দেখেন। ইনশাল্লাহ কোনো তথ্যই ভুল হবে না আশা করছি।